ফার্স্ট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা এটাকে একটু সাজাবো। কিরকম ভাবে সাজাবো দেখো, রুট ওভার সাইন এক্স বাই কস এক্স রাখছি, ইন্টু দিয়ে লিখছি রুট ওভার 1 বাই কস টু দি পাওয়ার 4x dx। কি করলাম বুঝতে পারলে? এখানটা ছিল cos টু দি পাওয়ার 5x, তো এখানে একটা cos x রেখেছি, এখানে 4টে cos x রেখেছি, 1 আর 4 তো 5 হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে tan x, সাইন বাই cos মানে হচ্ছে tan, তাহলে এখানটা বসবে রুট ওভার অফ tan x। এখানটা লেখা যেতে পারে রুট ওভার অফ sec টু দি পাওয়ার 4x, এটাকে লেখা যেতে পারে sec টু দি পাওয়ার 4। 1 বাই cos x মানে হচ্ছে sec x, আমরা 1 বাই cos টু দি পাওয়ার 4x টাকে করে দিয়েছি sec টু দি পাওয়ার 4x। তো দেখো এখানে রুট ওভার দিয়ে রয়েছে sec টু দি পাওয়ার 4x, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে sec স্কোয়ার x, এখানটা হচ্ছে sec স্কোয়ার x। নেক্সট আমরা কি করব? tan x ইকুয়াল টু z স্কোয়ার ধরছি, তাহলে কত হবে? sec স্কোয়ার x dx ইকুয়াল টু হয়ে যাবে 2z dz। tan x ইকুয়াল টু আমরা z স্কোয়ার ধরলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে sec স্কোয়ার x dx ইকুয়াল টু 2z dz। তাহলে এই জায়গাটায় কত বসবে? এখানটায় বসছে রুট ওভার অফ z স্কোয়ার, আর এই জায়গাটায় হয়ে যাচ্ছে 2z dz। তাহলে রুট ওভার অফ z স্কোয়ার করলে কত হবে? এটা হয়ে যাবে z, ইন্টু দিয়েছিল 2z dz। তাহলে এখানটা কত পাওয়া যাচ্ছে? 2z স্কোয়ার dz। তো 2টা তো কনস্ট্যান্ট রয়েছে, তাহলে এটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দেওয়া যেতে পারে, তাহলে এখানটা হচ্ছে z স্কোয়ার dz। 2টা তো হচ্ছে কনস্ট্যান্ট, তাই 2টাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দেওয়া হয়েছে, তাহলে এখানটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ z স্কোয়ার dz। তাহলে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যাবে? এটা হয়ে যাচ্ছে z কিউব বাই 3 প্লাস হচ্ছে c। তাহলে 2/3টা হচ্ছে কনস্ট্যান্ট, তো এখানে z কিউবের জায়গায় কত বসবে? দেখো z স্কোয়ার ইকুয়াল টু ছিল tan x, তাহলে z ইকুয়াল টু কত হচ্ছে? z ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার অফ tan x। তাহলে এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে tan x পাওয়ারে হচ্ছে 1/2, তাহলে এখানটা বসবে tan x পাওয়ারে হচ্ছে 1/2। বাইরেটা একটা কিউব ছিল, তাহলে এখানটা একটা কিউব বসিয়ে দিতে হবে, প্লাস c। তাহলে কত হচ্ছে? 2/3 tan x পাওয়ারে হচ্ছে 3/2 প্লাস হচ্ছে c। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে দেখো, এখানটা দেওয়া রয়েছে 1 মাইনাস 1/x স্কোয়ার ইন্টু দিয়ে রয়েছে ই টু দি পাওয়ার x প্লাস 1/x, মানে x প্লাস 1/x টা ই এর পাওয়ারে রয়েছে। এটাকে ইন্টিগ্রেশন করতে দেওয়া হচ্ছে, তো কি করব আমরা? x প্লাস 1/x ইকুয়াল টু z ধরে নিচ্ছি, আমরা x প্লাস 1/x ইকুয়াল টু z ধরে নিচ্ছি, তাহলে কত হবে? এটা হয়ে যাবে x প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে z। এটাকে লেখা যেতে পারে x টু দি পাওয়ার মাইনাস 1। বোথ সাইডে যদি ডেরিভেটিভ করা যায় তাহলে কত হবে? এখানটা হচ্ছে 1, মাইনাস সাইনটা আগে আসবে, x এর পাওয়ারটা আরো 1 কমবে, তাহলে এখানটা হচ্ছে মাইনাস 2 dx ইকুয়াল টু হচ্ছে dz। তাহলে কত হচ্ছে? 1 মাইনাস 1/x স্কোয়ার dx ইকুয়াল টু হচ্ছে dz। তাহলে আমরা কি করব? 1 মাইনাস 1/x স্কোয়ার dx, এই পুরোটার জায়গায় dz বসিয়ে দেবো, আর এখানটায় কত হচ্ছে? ই টু দি পাওয়ার z হয়ে যাচ্ছে, এই জায়গাটায় বসছে z। তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার z কত হবে? এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার z, প্লাস দিয়ে c বসবে। তো নেক্সট আমরা z এর জায়গায় বসিয়ে দেবো x প্লাস 1/x, z এর জায়গায় z এর ভ্যালু বসিয়ে দিলাম, প্লাস দিয়ে c যেরকম ছিল সেরকম রইল। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব দেখো,
এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরে নিচ্ছি, এটাকে আমরা জেড ধরছি। তো এটার যদি ডেরিভেটিভ করা যায় তাহলে কত হবে? এক্স এর ডেরিভেটিভ করলে হচ্ছে 1, ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকছে। আবার এক্স কে রাখছি, ই টু দি পাওয়ার এক্স এর করছি, তাহলে ই টু দি পাওয়ার এক্সই হচ্ছে। তাহলে এখানটা হবে ডিএক্স ইকাল টু ডিজেড। তো এবার যদি এই দুটো থেকে ই টু দি পাওয়ার এক্স কে কমন নেওয়া যায় তাহলে কত হবে? এখানটা হচ্ছে 1 প্লাস এক্স, ই টু দি পাওয়ার এক্স কে কমন নিলে হচ্ছে 1 প্লাস এক্স, ডিএক্স ইকাল টু হয়ে যাচ্ছে ডিজেড। তাহলে দেখো, দেখে বোঝাই যাচ্ছে যে এই জায়গাটায় আমরা ডিজেড বসাতে পারবো। তাহলে এখানটা হচ্ছে ডিজেড, আর নিচটায় হচ্ছে বাই দিয়ে কস স্কোয়ার, এখানটায় বসবে জেড। তাহলে দেখো ডিজেড যেরকম ছিল সেরকম রইল, 1 বাই কস স্কোয়ার জেড, 1 বাই কস স্কোয়ার জেড মানে হয়ে যাচ্ছে সেক্স স্কোয়ার জেড। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স কত হয়? এটা হয়ে যায় tan এক্স, তাহলে এখানটায় বসবে tan জেড প্লাস দিয়ে হচ্ছে সি। জেড এর জায়গায় কত বসাবো? জেড এর জায়গায় বসাবো এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে সি। জেড এর জায়গায় বসিয়ে দেবো এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে সি। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব? আমরা এক্স ইকাল টু ধরছি সাইন থিটা, তাহলে ডিএক্স ইকাল টু হয়ে যাবে কস থিটা ডি থিটা। নেক্সট আমরা কি করব? ডিএক্স এর জায়গায় বসাবো কস থিটা ডি থিটা, এক্স স্কোয়ারের জায়গায় বসিয়েছি সাইন স্কোয়ার থিটা, এখানটায় কত হবে? রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কত হবে? কস থিটা ডি থিটা, কস থিটা ডি থিটা, সাইন স্কোয়ার থিটা যেরকম ছিল সেরকম রইল, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা। আর যেহেতু রুট ওভার রয়েছে তাহলে স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, এখানটা শুধুমাত্র কস থিটা পড়ে থাকছে। তো কস থিটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি থিটা বাই সাইন স্কোয়ার থিটা। তো এখানটা রয়েছে 1 বাই সাইন স্কোয়ার থিটা, তো এটাকে লেখা যেতে পারে কোসেক স্কোয়ার থিটা। 1 বাই সাইন স্কোয়ার থিটাকে লিখলাম কোসেক স্কোয়ার থিটা। তো ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার থিটা কত হয়? এটা হয়ে যায় মাইনাস কট থিটা, তাহলে এখানটায় বসবে মাইনাস কট থিটা প্লাস সি। ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে মাইনাস কট থিটা, তাহলে এখানটা বসবে মাইনাস কট থিটা প্লাস সি। নেক্সট আমাদের কি করতে হবে? কট থিটার জায়গায় মানে থিটার জায়গায় ভ্যালু বসাতে হবে। দেখো সাইন থিটা ইকাল টু এক্স দেওয়া ছিল, সাইন থিটা ইকাল টু এক্স দেওয়া ছিল, কিন্তু এখানটার হচ্ছে মাইনাস কট থিটা, তো আমরা কি করে ভ্যালু বসাবো? তো আমরা কট থিটাকে লিখতে পারি মাইনাস কস থিটা বাই সাইন থিটা, মানে কট থিটাকে লিখলাম কস থিটা বাই সাইন থিটা প্লাস দিয়ে সিটাকে রাখলাম। নেক্সট আমরা কি করব? কসের জায়গায় লিখছি রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কসের জায়গায় লিখছি রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বাই দিয়ে রাখছি সাইন থিটা প্লাস সি। এবার আমরা কি করব? সাইন থিটার জায়গায় ভ্যালু বসিয়ে দিতে পারবো, তাহলে কত হবে? মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি, এটা হচ্ছে আনসার। তাহলে আনসার পাওয়া যাচ্ছে মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স প্লাস সি। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।